হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো একটা শাহি ডেজার্ট, আর এটার নাম হচ্ছে শাহি টুকরা। ঈদের বাড়ি খাবারের সাথে চাইলেই কিন্তু অ্যাড করে নিতে পারেন এই শাহি ডেজার্টটি। শাহি টুকরা বানানোর জন্য আমি এখানে 5 টুকরো ব্রেড নিয়েছি। প্রথমে ব্রেডগুলোর সাইডগুলো কেটে নেব। এরপর প্রতিটা ব্রেড মাঝ বরাবর কেটে ট্রায়াঙ্গেল শেপে কেটে নেব। এভাবে সবগুলো ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারবেন, তবে ঘি ব্যবহার করলে খেতে মজা হয় এবং দারুণ একটা ফ্লেভার আসে। ঘি গরম হয়ে আসলে কেটে রাখা পাউরুটির টুকরোগুলো দিয়ে 2 পাশ ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজার সময় অবশ্যই চুলার আঁচ অল্প রেখে ভাজতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। দুই পাশ ব্রাউন করে ভাজা হয়ে গেলে তুলে নেব। আর এভাবে আমি সবগুলো পাউরুটির টুকরো ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার একটা চিনির শিরা তৈরি করে নেব। 1 কাপ পানির সাথে 2টা এলাচ ও 1 কাপ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। চুলার জালটা মিডিয়াম রেখে চিনিটা মিক্স হয়ে যাওয়ার পর 5 থেকে 6 মিনিট জাল করব। তবে শিরাটা খুব ঘন করার প্রয়োজন নেই। এবার ভেজে নেওয়া পাউরুটির টুকরোগুলো হালকা গরম থাকতেই চিনির শিরায় 2 পাশ ডুবিয়ে উঠিয়ে নিতে হবে। তবে পাউরুটির টুকরোগুলো চিনির শিরায় বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না। প্যানে ঘি দিয়ে কাজু বাদাম ও পেস্তা বাদামগুলো হালকা ভেজে নিব। বাদামের খোসা ছাড়ানোর একটা ট্রিক শেয়ার করি। গরম পানিতে 7 থেকে 10 মিনিট বাদামগুলো ভিজিয়ে রাখলে খোসা নরম হয়ে যাবে। এরপর খুব সহজে খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করছি। দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নেব। দুধ ফুটানো হলে একটা বাটিতে 1 চামচ দুধ তুলে নেব জাফরান ভেজানোর জন্য। তুলে রাখা গরম দুধে কিছু পরিমাণ জাফরান দিয়ে ভিজিয়ে রাখবো পরবর্তীতে ব্যবহারের জন্য। দুধটা কিছুক্ষণ জাল দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করছি, তবে চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। চিনিটা নেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এখন দিয়ে দিব ভেজে রাখা বাদামগুলো। বাদামগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে দিয়ে দিচ্ছি দুধে ভিজিয়ে রাখা জাফরান। এবার চুলার আঁচটা মিডিয়াম লো করে সবকিছু ভালোভাবে নেড়ে আরও 5 থেকে 6 মিনিট জাল করে নেব। এখন এই মিশ্রণটা বেশ ঘন হয়ে এসেছে। এটা এখন নামিয়ে নেব। সার্ভিং ডিশে পাউরুটির টুকরোগুলো পছন্দ মতো সাজিয়ে নিয়ে উপর থেকে তৈরি করে রাখা ক্ষীর দিয়ে দিতে হবে। ক্ষীরটা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিয়ে নিতে পারেন। ক্ষীর দেওয়ার পর এটা আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। উপর দিয়ে পেস্তা বাদাম আর জাফরান দিয়ে একটু সাজিয়ে নেব। এরপর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। আর এই তো তৈরি হয়ে গেল দারুণ মজাদার একটি ডেজার্ট শাহি টুকরা। আশা করি এই রেসিপিটি ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।